একদম আমার রডটা যেটা আছে বেলা, বেলার মেয়ে কিন্তু। ও বেলা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা দিদির কোলে একদম পুরো ফুলের পাপড়ির মতো একদম। হ্যাঁ, বাচ্চা কিন্তু মোটামুটি 9-10 থেকে স্টার্টিং প্রাইস আছে। আমাদের চ্যানেল থেকে আছে কি ডিসকাউন্ট হবে এরপরে? ডিসকাউন্ট ফিমেলে একটু করতে পারবো, কিন্তু পিওর রিঙ্কেল বেস মানে কি আমি এরকম ভাবে চেপে ধরলাম। রিঙ্কেল মোটামুটি আজকে বয়স হচ্ছে 3.5 থেকে 4 মাস। 4 মাস এখন না। দেখুন এই রিঙ্কেল কিন্তু আমি হাত না, আপনার রুমের মধ্যে আপনারা রাখুন, কোনো অসুবিধা নেই, ওদের থাকবেন। যদি মনে হয় যে এর বাচ্চা লাগবে, এর নাম হচ্ছে কিটু থাকবে, তাই তো? অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাব্রাডরের মতো হচ্ছে, ব্লাড লাইন ভালো হলে বাচ্চা অবশ্যই ভালো হবে। মুখে আমি যদি না বলি মেল ফিমেলে কিছু তফাৎ বুঝতে পারছেন? দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রত্যেকবারের মতন আপনাদের প্রিয় সেই ক্যামেলিয়া দিদির বাড়িতে আপনি কি চলে এসেছি। আজকে কিন্তু দারুণ বিট আছে, দেখতেই পাবেন। ভিডিওটা দেখুন ধামাকার। যদি কিছু নিতে হয় পাপি, শো কোয়ালিটির পাপি, তবে কিন্তু ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেজটাকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? খুব ভালো আছি। একদম। তুমি কেমন আছো বলো? একদম দারুণ আছি। মানে আগেরবার ভিডিওতে তোমার কাছে যে ল্যাব হয়েছিল সেই কোয়ালিটির ল্যাব কি এবারে হয়েছে? দুর্দান্ত ল্যাব হয়েছে, আমি দেখালে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সেগুলো হয়েছে, সেগুলো আমরা আগেরবার তো অনেকে পাইনি। যারা পাইনি তারা এবারে একটু চেষ্টা, মানে ভিডিও দেখার সাথে সাথে যদি চেষ্টা করে তাড়াতাড়ি করলে খুব ভালো হয়, তাহলে আমি সকলকে দিতে পারি। একদম, এই হচ্ছে ব্যাপার। আগেরবারে কিছু বুকিং আছে, সেগুলো আমাকে আগে থেকে দিতে হবে তাদেরকে। আচ্ছা, তো এবারে আমি চেষ্টা করব। আচ্ছা, কতগুলো বাচ্চা এবারে হয়েছে? এবারে হয়েছে 7টা বাচ্চা হয়েছে। আচ্ছা, 7টা বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার এখানে যে একটুখানি অ্যাড্রেসটা একটু বলো তো। অ্যাড্রেস এটা হচ্ছে আপনার হাওড়া আন্দুল। হ্যাঁ, আন্দুল মৌরি তালপুকুর ধার এটা। আচ্ছা, আপনি অঙ্কুরহাটি হয়েও আসতে পারবেন, অথবা আপনি আন্দুল হয়েও আসতে পারবেন। আচ্ছা, অঙ্কুরহাটি আন্দুল দুদিক থেকে টোটোতে আমার বাড়ি লাগবে মিনিট 5 মিনিট 5 ব্যাপার। ঠিক আছে, খুব সুন্দর। আর একটা কথা বলি যে তোমার এখানে তো যে বিটগুলো আমরা দেখি সেগুলো কি মানে সব হোম বিট? তো একদম নিজস্ব হোম বিট আমার। নিজস্ব মানে আমার বাড়িতেই মা এলে দেখতে পাবে। মা বাড়িতে বাচ্চা যেগুলো বাড়িতে হয় সেগুলোই তুমি সেল করো বেশিরভাগ। আর যদি কেউ আউট থেকে যদি কিছু অন্য ব্রিড চায় সেগুলো তুমি দাও তো? দেখুন, দি না বলবো না, দি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদের নিজেদের একদম নিজেদের হাতে থাকে বাচ্চা, তাহলে যদি বুঝি যে হ্যাঁ বাচ্চা দেয়া যাবে, বাচ্চা একদম জেনুইন বাচ্চা, ভালো বাচ্চা, সেক্ষেত্রে আমরা দিই। আদারওয়াইজ আমরা হোম ব্রিডই অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা বেশিরভাগ হোম ব্রিডের মধ্যেই দাও। বাহ, খুব সুন্দর। আর তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একদম ভিডিওতে চলে আসি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটা হচ্ছে প্রথম আগে দেখে নি যে তোমার কাছে কি কি আছে। তাহলে যেটা দেখছি এটা তোমার সেই ল্যাব, তাই তো? হ্যাঁ, আমার সেই ল্যাব। কি নামের? এর নাম ক্যান্ডি। ক্যান্ডি। ক্যান্ডির কি তাহলে বাচ্চা হয়েছে, তাই তো? ক্যান্ডির এবারে বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে, এরকম ফিডিংটাও একবারে দেখিয়ে দিলাম। আর হয়ে গেছে না, লোমের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ও তো জাস্ট বেবি হয়েছে। হ্যাঁ, তো ওর একটু মল্টিং এ আছে, মল্টিং একটু না, ভালো মতো মল্টিং হচ্ছে ও। তো এখন রেডি হচ্ছে আবার, ওকে আবার রেডি করব। ঠিক আছে, ব্যাপার এখন এই এতগুলো বাচ্চা হয়েছে, যেরকম হয় আর কি, মায়ের শরীরতে একটু ভাঙবে। একদম 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 দারুন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। তাহলে চলো ওকে বেশি না দেখি, আমরা বাচ্চাগুলো পরস্পর দেখে নিই, কতগুলো মেল কত ফিমেল কি আছে বৃত্তান্ত টোটাল ডিটেইলসটা। দিদি তাহলে নেক্সট কি দেখছি বলো? নেক্সট হচ্ছে ক্যান্ডির বাচ্চা, তাই তো? ল্যাব্রাডর। আচ্ছা, একদম আমি বাচ্চা একটু ভালো করেই বলে দিচ্ছি ব্যাপারগুলো, যেগুলো অ্যাকচুয়ালি ল্যাব্রাডর মনে হয় তুমি সিঙ্গেল আঁকো দেখিয়ে নাও, একটা একটা করে দরকার হলে। আমি সিঙ্গেল দেখিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখাও। ঠিক আছে। এই যে এটা হচ্ছে পিওর ফন কালার যে ল্যাব্রাডর হয়, পিওর ফন কালার ল্যাব্রাডর আছে। তেলটা আমি দেখিয়ে দেবো একদম হাতে ফেলে, টেলটা কতটুকু আছে ওর। হ্যাঁ, অ্যাকচুয়ালি শর্ট টেল বলে যেগুলো লং টেল হয় সেটা কিন্তু একদমই হবে না, কারণ ছোটবেলা থেকে ওর লেজের গ্রোথ দেখলে কিন্তু জিনিসটা বোঝা যায়। দেখুন পুরো ভি শেপের মতো আছে, আর ছোট্ট লেজ একদম। বাচ্চা কিন্তু আজকে আমি বলে দিচ্ছি 28 দিনের বাচ্চা। 28 দিনের বাচ্চা, শুধু মানে একদম 28 দিনের বাচ্চা, ইংলিশ ল্যাবের মতন হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রতিবার তোমার এর বাচ্চা তো খুবই সুন্দর হয়। আমি জাস্ট মাথাতে হাতও দেবো না, আমি মাথায় হাত না দিয়ে আমি বলছি, মাথা এরম করার কোনো দরকার থাকে না। যদি অ্যাকচুয়ালি
রিঙ্কেল ফেস বাচ্চা যাকে বলে এটা দেখে নিন। আমি কিন্তু মাথায় হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কতদিন বয়স বলে? 28 দিন। আজকে একদম 28 দিন বয়স আছে। মেল না ফিমেল আছে এটা? এটা মেল আছে। মেল বাচ্চা আছে। এটা মেল বাচ্চা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মেল আমি দেখাচ্ছি, একটু বাদে আমি একটা ফিমেলও তুলে দেখাবো এইভাবেই। আচ্ছা, এরকম কোয়ালিটি হবে একদম কোনো ডিফারেন্স নেই। দারুন মেল বাচ্চা দেখে নিন। ডিপার্টমেন্ট কমপ্লিট করেছো? একদম ডিপার্টমেন্ট আপডেট আছে। বোন স্ট্রাকচারটা দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুন কোয়ালিটি। আর মুখটা দেখে নিন, মুখ মাথা দেখে নিন, দারুন কোয়ালিটি হবে। মেল বাচ্চা আছে, 28 দিন শুধুমাত্র বয়স আছে। দিদি এখন কি এরা কি তো মায়ের ফিট করছে না খাওয়া শিখে গেছে? না না না, এরা শুধু মায়ের উপর নেই, যেহেতু 28 দিন হয়ে গেছে ওরা বাইরের ফিট করে। আমি বাইরের খাবার দিচ্ছি। ওরা এখন আপাতত আপনি দুধ আর সেরেলাকে আছে। আচ্ছা, দুধ আর সেরেলাক আছে। একটু সুন্দর করে দেখাও দিদি, উঁচু করো। দেখে নিন কোয়ালিটি একদম সামনে আছে, দারুন কোয়ালিটি। এটা কিন্তু দেখছেন ল্যাব্রাডর, হ্যাঁ গুড কোয়ালিটি। এরকম কিন্তু দিদির কাছে ফিমেলও আছে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। সাইড ফেসটা ঘুরিয়ে আমি একটু দেখিয়ে দেবো। একদম একদম দেখে নিন রিঙ্কেলটা অ্যাকচুয়ালি কতটা ক্যামেরা ধরা পড়ছে আমি জানি না। দেখে নিন, আমি কোনো রকম হাত দেওয়ার কোনো দরকার থাকে না যদি পিওর রিঙ্কেল ফেস বাচ্চা হয় না। আচ্ছা, কোনো হাতে এরভাবে করা ধরার দরকার লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিঙ্কেল কিন্তু আপসেই পড়ে যাচ্ছে 28 দিনের বাচ্চা। 28 দিনের বাচ্চা দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে। এরকম বাচ্চা কিন্তু দিদির কাছে অনেকই অ্যাভেলেবেল আছে, সেগুলো পরস্পর যে কটা আছে দেখিয়ে দিই দিদি। তাহলে এবার বোধ আছে। ঠিক আছে, এবার একটু দেখিয়ে দাও ফিমেলটাকে। দিদি এতক্ষণ তো মেলটা দেখছিলাম, একদম। আর এটা কি ফিমেল? এটা ফিমেল। আমি বলেছিলাম হ্যাঁ যে মেল আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেসে ফিমেল দেখাবো। হ্যাঁ দেখে নিন, মেল ফিমেলের কিন্তু কোনো ডিফারেন্স পাবেন না। আচ্ছা, আমি আবার সাইড ফেস ঘুরিয়ে দেখাচ্ছি একবার। একদম পিওর ফন কালার আছে। ফিমেল যেটা সেটা একটু দেখিয়ে দাও। একদম, আমি ফিমেল অবশ্যই দেখিয়ে দেবো। দেখে নিন, দেখে নিন, এটা ফিমেল আছে। কেন মেল বলে অনেকে ফিমেল? না না না, এরকম কোনো ব্যাপার নেই, এখানে সে সমস্ত কিছু হয় না। আচ্ছা, কারণ আমাদের তো এটা হোম ব্রিডের ব্রিডিং। এবং আপনারা আসুন, বাচ্চা দেখুন, আসুন ভিজিট করুন, দেখুন, আমাদের সাথে কথা বলুন, বাচ্চা হাতে নিয়ে দেখুন, তারপর নেওয়ার চিন্তা ভাবনা পরে। ঠিক আছে, নেওয়াটা অনেক পরের ব্যাপার। আচ্ছা, আমি বলবো যদি নিতে হয় আগে খুব ভালো করে নিজেদের ফ্যামিলির মধ্যে কথা বলুন। আপনারা রাখতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবুন, চিন্তা করুন। একদম অবশ্যই। মানে আমি চাইলাম না না না, ওটা কখনোই করবেন না। যদি মনস্থির করেন যে আমি একটা বাচ্চাকে রাখতে পারবো, এদের লাইফ স্পেন আছে, হ্যাঁ 12 থেকে 14 বছর এদের লাইফ স্পেন, এইটুকুনি টাইম যদি আপনারা দিতে পারেন তবেই নিন, নাহলে নেওয়ার কোনো দরকার নেই। একদম একদম। ওরা কিন্তু নিজের থেকে আপনার বাড়িতে যায় না। অনেক সময় মানে ম্যাক্সিমাম এর মধ্যে আমার কাছে মানে হোয়াটসঅ্যাপ আমার ভরে ভরে আছে, এই রাখতে পারছি না দিদি নিয়ে নিন, ওই রাখতে পারছি না দিদি নিয়ে নিন, কিন্তু ওইভাবে হয় না। একদম একদম। হ্যাঁ ওইভাবে হয় না। আমি জাস্ট ভালো করে দেখিয়ে দিচ্ছি, তবু আর একবার ফিমেলটাকে প্রত্যেকটা বাচ্চাই একটু দেখিয়ে দেবো একসাথে ধরে। প্রতিটা ধরে ধরে আমি দেখিয়ে বাচ্চা ধরে দেখিয়ে দেবো দিদি, বসে দেখিয়ে দেবো। যাই হোক, একটা বলি তাহলে মেল আর ফিমেল দেখলাম, এবার মেল একটা ফিমেল একটা আলাদা দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা দিদি, তাহলে মোটামুটি মেল দেখলাম ফিমেল দেখলাম, আলাদা করে দেখালে। একদম। এবার তুমি নিয়েছো আরো দুটো আলাদা, মেল আর ফিমেল। মেল আর ফিমেল না, দুটোই মেল নেওয়া আছে এখানে। দুটোই মেল নিয়েছো তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুটোই মেল দেখছি। দেখে নিন, একটু উঁচু করো দিদি, হাতে ধরে রাখতে পারছেন এইটুকুনি ছোট বাচ্চা। কত বডি ওয়েট? 28 দিনের বাচ্চা আছে দাদা। 28 দিনের বাচ্চা, বডি ওয়েট কত হলো? বডি ওয়েট হয়ে যাবে এদের মানে প্রায় 3 কিলো ছুঁই ছুঁই, হয়তো মানে আমি বলে দিচ্ছি 100 কি 150 করে কম আছে। প্রায় 3 কিলো ধরে, প্রায় 3 কিলো ধরো, 3 কিলো প্লাস আছে। দেখে নিন, শুধু এটা দুটো মেল দেখছে দিদি, সবই তো বুঝলাম। এবারে একটু দামটা বলো, মেলের দাম কি রেখেছো? এই বাচ্চার দাম বলাটাই খুব মুশকিল ব্যাপার, তবুও আমি বোঝার সুবিধার জন্য একটু বলে রাখি। মোটামুটি আপনি ধরে চলুন 14। এর কম কিন্তু কোনোভাবেই এই বাচ্চা আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয়। আমি বারে বারে বলছি, এই বাচ্চা এই কোয়ালিটি বাচ্চা কিন্তু প্রচুর বাচ্চা আছে, এমন নয় যে 14 বাচ্চাই আপনাদের নিতে হবে। একদম একদম একদম। হ্যাঁ, বাচ্চা কিন্তু মোটামুটি 9-10 থেকে স্টার্টিং প্রাইস আছে, আপনারা ওই বাচ্চাও নিতে পারেন। 9-10 থেকে স্টার্টিং প্রাইস, একদম একদম একদম। আর 14,000 টাকা হচ্ছে মিনিমাম, মানে হাইয়েস্ট হচ্ছে তোমার কাছে 14,000 টাকা। আর দেখুন দাদা, হাইয়েস্ট বলে কোনো কথা নেই, বাচ্চার কিন্তু হাইয়েস্ট প্রাইস হয় না। আচ্ছা, এর পরেও আরো দাম চাই? অবশ্যই অবশ্যই। আজকে এটা কিন্তু নন কেসিআই বাচ্চা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা যখন কেসিআই হয়ে যাবে, কেসিআই হলে কিন্তু এ দাম থাকবে না, তার দাম কিন্তু অন্যই হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা। আরো বলি যে বাচ্চা কিন্তু কোনো দামের মানে থেমে থাকে না। আচ্ছা, বাচ্চার কোয়ালিটি অনুযায়ী দাম বাড়া কমা হতে থাকে। মানে এটাই হচ্ছে কথা যেটা তুমি বলতে চাইছো, যে কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাচ্চার দাম হয়। তবে এই মেল বাচ্চা দুটো দেখছেন, এটা কিন্তু দিদি দাম রেখেছে 14,000 টাকা। আর যদি আমাদের চ্যানেল থেকে আসে, কি কম বেশি কিছু ডিসকাউন্ট করা যাবে? কম বেশি বলতে দেখুন দাদা, ফিমেলে হয়তো আমি কিছুটা করতে পারবো, মেলে কিন্তু খুব বেশি কিছু আমার পক্ষে সম্ভব হবে না এই বাচ্চাটাই। আমি বারে বারেই বলছি এই বাচ্চায় অবশ্যই ফোন করুক, একটা ফোন তো করতেই হবে। ফোন করুক, ফোন করে অন্তত আলোচনা করুক, যদি শিওর বায়ার হয় তাহলে কিছু কম বেশি অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। একদম একদম একদম। আর অযথা ফোন করবেন না, শুধু দামটা জেনে ছেড়ে দিলাম, কোনো দরকার নেই। আমি কিন্তু অনেক কিছু কমাতে পারবো না, আমি ভিডিওতে বারবারই বলে দিচ্ছি, অনেক কিছু কিন্তু এই বাচ্চায় কমবে না। একদম একদম দিদি,
তোমার ফোন নাম্বারটা একটু বলো। 8617205323। আর তোমার নামটা আর লোকেশনটা? নামটা হচ্ছে শ্রাবন্তী। শ্রাবন্তী পড়লে লোকেশন হচ্ছে এটা হাওড়া আন্দুল। হাওড়া আন্দুল। বাহ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন দুটো মেল দেখালাম, এবার চলুন দুটো ফিমেল দেখবে আর ফিমেলের দামটাও জেনে নিই। তাহলে এতক্ষণ তো দেখছিলাম মেল, একদম, এবার দেখলাম দুটো ফিমেল। এবার দেখে নিন দুটো ফিমেল। দুটো ফিমেল দেখে এবার আমি যদি মুখে না বলি, একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, একদম মুখে আমি যদি না বলি মেল ফিমেলে কিছু তফাৎ বুঝতে পারছেন? দেখুন, হ্যাঁ একদম নয়। দারুন দারুন। আমি বলেছিলাম মেল ফিমেলে কিন্তু কোনো তফাৎ নেই। দেখুন বাচ্চা দেখুন। কোয়ালিটি। আর একটা কথা যেটা জিজ্ঞেস করব, আগে একটা দামটা আগে জিজ্ঞেস করে নি যে মেলের দাম তো, আর এটা এই 28 দিনে একই লিটারের বাচ্চা? একদম সেম মায়ের একই লিটারের বাচ্চা, একই দিনের বাচ্চা। একই দিনের বাচ্চা, একই লিটার, 28 দিন বয়স। শুধু বাচ্চা শুধু 28 দিনে শুধু বডি স্ট্রাকচারটা দেখুন। আচ্ছা, আর একটা কথা বলি, এখন কি বাচ্চা যদি কেউ বুকিং করতে চায় তাহলে এখনই কি নিতে পারবে তো? অসুবিধা নেই নাকি কিছুদিন পরে? না দাদা, বুকিংটা আপনি আজকে ধরুন ভিডিওটা হচ্ছে, ভিডিওটা ছাড়তে ছাড়তে তো আপনার একটু টাইম লাগবে। হ্যাঁ, 2-3 দিন 4 দিন লেগেই যাবে। 2-3 দিন 4 দিন টাইম লাগবে। এরপরে বুকিং করবে মোটামুটি 35 থেকে 38 দিন হয়ে গেলে বাচ্চা আমি ছাড়বো। আচ্ছা, বাচ্চা যা অবস্থা আছে এখন বা যারা রেডি আছে আমি দিয়ে দিলে কাস্টমারের কোনো অসুবিধা হবে না, কিন্তু তবুও কিছু তো নিয়ম থাকে। হ্যাঁ, একটা বাচ্চাকে আমি 28 দিনে দিয়ে দিতে পারি না। একদম, বুকিং আপনারা করতে পারেন, বুকিং করে করুন। হ্যাঁ, তবে আমার মনে হলে, যখন মনে হবে যে 35 থেকে 38 দিন বাচ্চার বয়স হয়েছে, তবেই কিন্তু আমি বাচ্চা দেবো, তার আগে কিন্তু বাচ্চা দিতে পারবো না। বাহ, খুব সুন্দর, খুব দারুণ কথা বলেছো। তবে একটা কথা বলি, ভিডিও ছাড়তে ছাড়তে 2-3 দিন লেগেই যাবে, ততদিনে 38 দিন বয়স হয়ে যাবে কম বেশি। আর এদিকে করতে করতে প্রসেসিং করতে করতে 38 দিন হয়ে যাবে। তবে দিদি কিন্তু খুব ভালো একটা কথা বলেছে। আর এরা কিন্তু এখনো বাচ্চা কিন্তু খাচ্ছে, রেডি বাচ্চা, কোনো অসুবিধা নেই, এবং স্যালাক্স খাচ্ছে। তবে 2-1 দিন পরে ওদেরকে চিকেন রাইস খাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর। আর যাই হোক দিদি, দাম কি রাখা হলো ফিমেলের? ফিমেলের দাম আছে 11,000 টাকা। 11,000 টাকা। মেলের দাম 14, ফিমেলের দাম 11। আর যদি আমাদের চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট হবে এরপরে? ডিসকাউন্ট ফিমেলে একটু করতে পারবো, কিন্তু বারে আমি আগেও বলেছি, এখনো বলছি, মেলে কিন্তু খুব একটা বেশি কিছু করব না। ওকে ওকে ওকে। আর দিদি আরেকটা কথা তোমাকে মেন কথা জিজ্ঞেস করব, যে অনেক লোক অনেক রকম চিন্তা করে মেল আর ফিমেল নিয়ে, তো বেস্ট তোমার দিক দিয়ে কি নেওয়া উচিত? এক কথাই বলবো, ফিমেল নিন। ফিমেল সবথেকে চোখ বন্ধ করে বলবো ফিমেল নিন, নির্ভরসায় নিন। আচ্ছা, কারণ বলছি আমি, ফিমেল কিন্তু অনেক বেশি ওবিডিয়েন্ট হয়, অনেক বেশি আপনার সাথে থাকবে, আপনার সঙ্গে থাকতে ওরা ভালোবাসে, ওরা অনেক বেশি কথা শুনবে, শান্ত স্বভাবের হয়। আচ্ছা, মেল কিন্তু কিছুদিন পর একটু হলেও অ্যাগ্রেসিভ হয়, কারণ ওদের তো একটা নেচার থাকে। হ্যাঁ, তো ওটা যখন ফুলফিল না হয় তখন কিন্তু ওদের একটু সমস্যা হতে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো, যদি ফ্যামিলির জন্য শুধুমাত্র পোষার জন্য একটা আপনার নিতে ইচ্ছা করে, তাহলে কিন্তু বাড়ির জন্য অবশ্য করে একটা ফিমেল কিনুন। সবথেকে বেস্ট হচ্ছে ফিমেল। যে কোনো ব্রিড, আজকে ল্যাব বলে বলছি না, যে কোনো ব্রিডের ক্ষেত্রে আপনার বলবো ফিমেলটা নিন। আচ্ছা, মেল নেওয়ার ইচ্ছা হলে নিন, কোনো অসুবিধা নেই। মেল নেওয়ার ইচ্ছা হলে যার যার পার্সোনাল চয়েস। আমার যদি আমার মতটা জানতে চান তাহলে কিন্তু আমি বলবো ফিমেল নিন। ফিমেল হচ্ছে বেস্ট। একদম, ফিমেল চোখ বন্ধ করে নিন। দারুন দারুন দারুন। ঠিক আছে দিদি, তাহলে মেলের দাম 14, ফিমেলের দাম 11। একটা ভালো ব্রিড দাদা, ভালো ব্রিড, ভালো ব্লাড লাইন, মেল ফিমেল কোনো তফাৎ হয় না। আমি তো ছোটবেলাতেই দেখিয়ে দিচ্ছি ধরে। একদম, আজকে মেল দেখিয়েছি, এখন আমি ফিমেল দেখাচ্ছি। একদম কিছু তফাৎ বুঝতে পারছেন? না না, একদমই নয়। আর দারুন কোয়ালিটি। আর একটা কথা বলবো, যে তোমাদের ডেলিভারি প্রসেস কি আছে? কত ডেলিভারি প্রসেস আছে? অল ওভার ইন্ডিয়া আছে, ডেলিভারি হয়ে যায়। সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা এক্সট্রা করে দিতে হয়, বুকিং চার্জ কিছু করে রাখতে হয়। সেক্ষেত্রে বুকিং হলে বাচ্চা আপনি হাতে পাবেন। আমাদের লোক গিয়ে বাচ্চা দিয়ে আছে, কোনো বাসে বা ট্রেনে বাচ্চা তোলা হয় না। এটা রিকোয়েস্ট করবেন না, বারবার আমি বলছি। এটা অনেক ফোন আসে যে আপনি বাসে তুলে দিন, আমার খরচা কম লাগবে, কিন্তু আমার পক্ষে ওইভাবে আমার এই বাচ্চাকে পাঠানো সম্ভব নয়। আমরা খুব যত্ন করে তো বড় করি, সেক্ষেত্রে আমি ওই বরাবর লোক দিয়ে বাচ্চা পাঠাই। তো আমার পার্সোনাল যে লোক থাকে উনিই যাবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, বাচ্চা আপনি হাতে পাবেন, বাকি পেমেন্ট তারপর আপনি ওনাকে করবেন। ঠিক আছে, সে প্রসেসিং কি আছে সেটা তোমরা সবথেকে ভালো হয় একটা কল করে নিলে প্রসেসিংটা ডিটেইলসে বলে দেব। ফোন নাম্বারটা একটু বলে দাও। 8617205323। ঠিক আছে, তাহলে চলো প্রত্যেকটা বাচ্চা একটু একবারে দেখে নিয়ে। একদম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা দিদির কোলে একদম পুরো ফুলের পাপড়ির মতন হয়ে রয়েছে, কিছু বলবো না, দারুণ কোয়ালিটি প্রত্যেকটা বাচ্চায়। আপনারা জানেন, দিদির আগের ভিডিওতেও দেখেছিলেন যে কত বাচ্চা, মানে ল্যাবের বাচ্চার জন্য দিদির রিকোয়ারমেন্ট এসেছিল, দিদি পাগল হয়ে গেছে, লাস্টে দিতে পারিনি। তবে যাদেরকে কমেন্ট করেছিল তারা অবশ্যই যে ভিডিওটা দেখবেন, এবং ভিডিও দেখার সাথে সাথে এটা ভাববেন না যে আমি পরশুদিন ফোন করব বা 2-4 দিন পরে ফোন করব পেয়ে যাব। কেন দিদির কিন্তু ঘরের হোম বিটের বাচ্চা, দিদির নিজস্ব ঘরের বাচ্চা, যে কটা বাচ্চা আছে
সে কটা বাচ্চাই কিন্তু আপনারা পাবেন, তার মধ্যে মেল ফিমেল কিন্তু বোথ অ্যাভেলেবেল আছে। একদম। পুরো ভিডিওটা দেখলেন, আবার আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওতে কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম খারাপ কিছু লাগে অবশ্যই কমেন্ট করবেন, কেন আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা, বা আমাদের একটা কমেন্টে আমরা অনেক কিছু জানতে পারবো যে আপনারা কি চাইছেন বা আপনাদের ভালো মন্দটা আমরা বুঝতে পারবো। কি দিদি, ঠিক তো? একদম তাই। আচ্ছা, এবার দিদি কমেন্ট করলে আপনারও সুবিধা আমারও সুবিধা। একদম। আর যেহেতু গরমকাল চলে গেল, শীতকাল আসলো, বাচ্চাদের কিভাবে রাখবে একটুখানি বলো। আচ্ছা, আমি প্রথমে এদেরকে নিয়ে একটু আগে বলে দিই। হ্যাঁ, দেখুন এরা তো যত্নে মানে বড় হচ্ছে আছে, সব ঠিক আছে, কিন্তু তবুও বলবো যে আমাদের পাড়ার যারা আছে, ইন্ডি যাদের কথা বলছি আমি, মানে স্ট্রিট ডগ যেগুলো, একদম স্ট্রিট ডগ, তাদেরকেও একটুখানি যত্ন যেহেতু করার চেষ্টা শীতকাল করুন। পড়ছে, বাড়ির ভেতর না হয় বাড়ির আশেপাশে কোথাও একটু থাকার জায়গা দিন। মানে এরম করবেন না যে তাড়িয়ে দিলাম, গায়ে জল দিয়ে দিলাম, এগুলো প্লিজ করবেন না। হ্যাঁ, একটু যদি পারেন একটু থলে বা মোটা জিনিস যেগুলো হয় সেগুলো একটু শোয়ার জন্য দিন, তাদের একটু সুবিধা হয়। এই হলো ব্যাপার। সবসময় এদেরকেই আমি করছি, আমি এম নয় কিন্তু এদের নিয়ে থাকলেও আমি কিন্তু বাইরে প্রচুর আমার আছে, আমার পাড়ার গুলো আছে, তাদেরকে আমি কিন্তু দেখাশোনা করি। এটাই বলছি যে এদের খাওয়া দাওয়া বলুন বা একটু যত্ন নেওয়া, এগুলো একটু করবেন। ওষুধপত্র, আচ্ছা শীতকালে এদেরকে কি নরমাল জায়গায় রাখার এরকম কোনো অসুবিধা একদম নেই? না, এরা ল্যাব্রাডর তো মানে মানে বিশাল এমন না যে আমি ছাদে ফেলে রাখলাম, সেরকম কিছু না। তবে নরমাল আপনার রুমের মধ্যে আপনারা রাখুন, কোনো অসুবিধা নেই ওদের। আর আমরা যখন বাচ্চা ছাড়বো সেই মতো করেই ছাড়বো, যাতে আপনাদের সুবিধা হয়। যার জন্য আমি বারবার বলছি যে এক্ষুনি চাইলে বাচ্চা আমি এক্ষুনি দিতে পারবো না। আচ্ছা, মোটামুটি 38 দিন প্লাস না হলে আমরা 38 দিন মিনিমাম হতে দিতে হবে বাচ্চা। আচ্ছা, ডিওয়ার্মিং কমপ্লিট করা আছে, ডিওয়ার্মিং একদম আপডেট আছে। তবে আমি যখন বাচ্চা দেবো আপডেট করে দেবো, সমস্ত ডেট, ওর ডেট অফ বার্থ আমি সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। ওকে দিদি, ওকে। তাহলে আর একটা কথা আমার বলার আছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা বাচ্চা নেবেন যখন ঠিক করেছেন, আপনার কাছাকাছি এলাকায় কোথায় আপনার ডগ আর ডগেদের ডাক্তার আছে আর কি, হ্যাঁ আগে সেটা জেনে নিন। একদম আগে কোথায় ডাক্তার আছে সেটা জেনে নিন। বাচ্চা নিয়ে গিয়ে কোনো রকম কিছু অসুবিধা হওয়ার নয়, তবুও শারীরিক ব্যাপার তো কিছু একটা তার হতে পারে, বা ভ্যাকসিনেরও ব্যাপার থাকবে, একদম। সেক্ষেত্রেও কিন্তু আপনারা আগে থেকে বাচ্চার কোথায় ডাক্তার পাবেন, কোথায় ওষুধ পাবেন, বাচ্চার খাবার কোথায় পাবেন, সেইগুলো কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিন। এরম ফোন কিন্তু আমার কাছে প্রচুর আসে, যার জন্য কথাটা বলা, যে বাচ্চা নিয়ে গেল, বাচ্চা হয়তো কোনো সমস্যা দেখা দিল, তখন ফোন করে বলছে কোথায় ডাক্তার পাবো, আপনি একটু গাইড করুন। আমি অবশ্যই করব, বাচ্চা আমার থেকে না গাইড তো হবেই, কিন্তু তবুও যে কথাটা বলেছে খুব দামি কথা, যে বাচ্চা নিয়ে গাইড করাটা কোনো ব্যাপার না, গাইড আমি করে দেবো, কিন্তু কিছুটা তো আমার হাতের নাগালের বাইরেও থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের দরকার থাকে, তখন কিন্তু ডাক্তার দরকার আছে। ঠিক আছে, একটু খবর নিয়ে রাখুন। ঠিক আছে দিদি, তাহলে আজকের এই অবধি, টাটা। একদম 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 টাটা দিদি। তাহলে নেক্সট যেটা দেখছি, এটা কি কারণ দেখাচ্ছে বলো? এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে গোলু, আমাদের নিউ মেম্বার। একে আমি আগে পরিচয় করানো হয়নি, জাস্ট পরিচয় করালাম। এটা কিন্তু সেল পারপাস নয়, হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু ডিমান্ড করবেন না। এর মোটামুটি আজকে বয়স হচ্ছে 3.5 থেকে 4 মাস, 4 মাস এখনো কভার করেনি। এটা দেখানোর কারণ হচ্ছে, আপনার চ্যানেলে আমি দেখিয়েছিলাম আমার রডটা যেটা আছে বেলা, বেলার মেয়ে কিন্তু। ও বেলার মেয়ে, দেখে নিন কিরকম কোয়ালিটি হয়, দেখে নিন। 3.5 থেকে কিন্তু 4 মাস এখন কভার করতে পারেনি। দারুন, একদম দেখে নিন, রডের বাচ্চা তো রডের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মাকেও আমি দেখাবো। মাকে একটু নিয়ে আসো দাদা, দেখিয়ে দাও, কোয়ালিটি একদম দারুন। বেলার কিন্তু মিটিং হয়ে আছে। হ্যাঁ আচ্ছা, বেলার মিটিং হয়ে আছে, যার জন্য একে নিয়ে নাও। হ্যাঁ ওর মিটিং দারুন, দেখে নিন। পাশাপাশি মা যদি আর বাচ্চা, 4 মাসের মাসের ঠিকঠাক থাকে, হ্যাঁ ওটা হচ্ছে আগের বারে যেটা আমি দেখালাম, আগের বারের বাচ্চা। আচ্ছা, মানে বাচ্চাটা দেখানোর কারণ হচ্ছে বাচ্চাটা এরকম হবে, একদম আমি কোয়ালিটিটা জাস্ট দেখিয়ে দিলাম। ওটা কিন্তু নট ফর সেল, হ্যাঁ ওটা কিন্তু আমার নিজস্ব পার্সোনাল। আচ্ছা আচ্ছা, ওটা আমার এর যে এখন যে বাচ্চাটা হবে, তুমি দেখানোর একটাই কারণ যে বাচ্চাটা আগামী দিন তুমি বাচ্চার কাছে নিয়ে গেলে। কিন্তু বাচ্চা দেরি আছে, অনেকটা দেরি আছে এখন। দেরি আছে, তবে আমাদের চ্যানেলে কন্টাক্টে থাকতে হবে। কন্টাক্টে থাকলে চ্যানেলে দেখতে পাবে তো। একদম চ্যানেলে অবশ্যই দেখতে পাবে, কিন্তু কন্টাক্টে না থাকলে কিন্তু খুব সমস্যা। আর দিদি আরেকটা কথা সবসময় বলে যে ব্লাড লাইন, কারণ আমি কিন্তু ওর থেকে এক হাত দূরে বসে আছি, ও কিন্তু খুবই শান্ত। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্লাড লাইন ভালো হলে বাচ্চা অবশ্যই ভালো হবে। এটা কিন্তু দিদিকে একটা সবথেকে বড় কথা। আমি দেখিয়ে দিলাম ওই জন্য ওকে, জাস্ট ও মাকে দেখিয়ে দিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে বলে। ওকে দিদি, ওকে থ্যাংক ইউ। বলো। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা আমি বলার আছে, এটা দেখতে পাচ্ছেন জার্মান স্পিচ, একদম পিওর হোয়াইটে জার্মান স্পিচ আছে। তা যদি এর বাচ্চা কারোর দরকার লাগে, আগে থেকেই মানে একটুখানি আমাকে জানাতে হবে, একটু কন্টাক্টে থাকবেন। আচ্ছা, বাচ্চা জানাতে হবে মানে বাচ্চা কি মানে হওয়ার সময় হয়েছে নাকি? সময় হয়নি, একটু দেরি আছে এখন, তবে আশা করা যায় মানে পেয়ে যাবো হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যার জন্য একটু জানিয়ে রাখা, একটু কন্টাক্টে থাকবেন।
ওকে যদি মনে হয় যে এর বাচ্চা লাগবে, এর নাম হচ্ছে কিটু। আচ্ছা, হ্যাঁ, এটা মানে আমার তুমি বাড়ির ফার্স্ট দেখানোর মেম্বার। কারণ হচ্ছে কোয়ালিটি একদম এই কোয়ালিটিটি পাবেন, ফুল হোয়াইট আছে, একদম ফ্রেশ হোয়াইট বাচ্চা পাবেন। দারুন দারুন, জার্মান স্পিচ, একদম অরিজিনাল জার্মান স্পিচ, একদম লোম দেখলে সেটা আপনি বুঝতে পারবেন। একদম দারুন। হ্যাঁ, ঠিক আছে দিদি, একবার তোমার ফোন নাম্বারটা। 8617205323। যে বিটগুলো দেখলো, তাছাড়াও যদি আদার্স কোনো বিট যদি চাই লোকে, একদম, সেগুলো একদম। পেয়ে যাবে তো? একদম, ওই যে বলে দিলাম, যদি আমার মনে হয় যে ঠিক মতো বাচ্চা আছে আমার কাছে বা দেওয়ার একদম। মতো, হ্যাঁ, তো নিজের হাতের বাচ্চা আছে তাহলেই আমি দেবো। এমন নয় যে যেখান থেকে একটা তুলে আমি দিয়ে দিলাম, সেটা কিন্তু আমি পারবো না, সেক্ষেত্রে আমি বলে দেবো যে আমার কাছে নেই। ওকে দিদি, ওকে, ঠিক আছে, চলো টাটা। টাটা।